হ্যালো স্টুডেন্টস, সায়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। এটা একটা টিউশন সেন্টারের চ্যানেল। তোমরা এবছর যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে চলেছ বা হয়েছ, ইতিমধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদের আজকের ক্লাসটি আমি বিএসসি পলিটিক্যাল সায়েন্স বা মাইনর পলিটিক্যাল সায়েন্স, এই আগের ক্লাসে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সিলেবাসে কি কি থাকবে সেটা বুঝিয়েছিলাম। কেউ যদি না দেখে থাকো তবে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারো। এবার বিএসসি পলিটিক্যাল সায়েন্স বা মাইনর পলিটিক্যাল সায়েন্স একটা প্রথম চ্যাপ্টারে দেখবে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের নেচার, স্কোপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে রাষ্ট্রের তত্ত্বের সূচনা বিষয়টি রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক তত্ত্বের বিষয়টি রয়েছে। এখন আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, মানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো, এটা সম্বন্ধে আমি 6 নম্বরের প্রশ্ন একটা আলোচনা করছি। প্রথমেই যেটা দিয়ে শুরু করবে, রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা কিন্তু এখনো দেওয়া সম্ভব হয়নি, কারোরই পক্ষে সম্ভব হয়নি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া। বিভিন্ন তাবর রাষ্ট্রবিজ্ঞানীরা এই ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু কেউ দিতে পারেনি, মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। মানে একজন একভাবে দিয়েছে, আরেকজন সেটাকে খণ্ডন করেছে। তো সর্বজন গ্রাহ্য রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি, কারণ মানুষের রাজনৈতিক জীবন গতিশীল, রাজনৈতিক জীবনটা থেমে নেই, নদীর মতো প্রবাহিত হচ্ছে। নদীর যেমন জল প্রবাহিত হয়, রাষ্ট্রবিজ্ঞানের ধারা প্রক্রিয়াগুলো কিন্তু অতিবাহিত হয় বা বাহিত হয়। এক্ষেত্রে ওয়াসিবির মত হলো, ওয়াসিবি একজন প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক, আমেরিকান রাষ্ট্রদার্শনিক ওয়াসিবি, তার মতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মতপার্থক্য ও বিভ্রান্তি এবং সেই সঙ্গে এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চয়তা আলোচনা ক্ষেত্রের জন্য কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা যথার্থ হতে পারে না। মানে ওয়াসিবি আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগুলো যেহেতু পরিবর্তনশীল, সেই জন্য এর যথার্থ সংজ্ঞা কখনোই তৈরি হতে পারবে না। তারপরে গার্নারের মতে, অস্ট্রেলিয়ান রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের শুরুও রাষ্ট্রকে নিয়ে, শেষও রাষ্ট্রকে নিয়ে। গেটালের মতে, গেটেল প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক গেটেল এর মতে কি বলেছেন, গেটেল কি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধান, রাষ্ট্র কি তার বিশ্লেষণমূলক আলোচনা এবং রাষ্ট্রের কি হওয়া উচিত তার রাজনৈতিক এবং নীতিগত আলোচনা। এটা গেটেল বলেছেন। তিনি আরও বলেছেন, গেটেল আরও বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্র অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি হবে, এটা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। গিলক্রাইস্টের মতে, অস্ট্রেলিয়ান রাষ্ট্রদার্শনিক গিলক্রাইস্টের মতে, পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। তার মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র, রাষ্ট্রবিজ্ঞান কিসের ক্ষেত্রে আলোচনা করে, রাষ্ট্রকে নিয়ে এবং সরকারকে নিয়ে। প্রকৃতপক্ষে 19 শতাব্দীর
বিজ্ঞানের ধারণা ছিল রাষ্ট্রকেন্দ্রিক। ঊনবিংশ শতাব্দীর রাষ্ট্রবিজ্ঞানের ধারণা ছিল রাষ্ট্রকেন্দ্রিক, কিন্তু বিংশ শতাব্দীর আচরণবাদ ধারণার বিকাশের পর, আচরণবাদ হলো বিংশ শতাব্দীর একটা রেভলিউশনারি একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চিন্তাধারা। আচরণবাদ ধারণাটি বিকাশের পর থেকে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, পরিধি ও বিকাশ পাল্টে গেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের প্রবক্তাদের মধ্যে অ্যালান বল, লাওসওয়েল এর নাম উল্লেখযোগ্য। লাওসওয়েল এর নাম উল্লেখযোগ্য। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যকলাপ, আচার আচরণ, রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে। তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ঊনবিংশ শতাব্দীর যে রাষ্ট্রের ধারণা ছিল শুধু রাষ্ট্রকেন্দ্রিক, কিন্তু বিংশ শতাব্দীর শুরু থেকে রাষ্ট্রের ধারণা কিন্তু শুধু রাষ্ট্রকেন্দ্রিক নয়। আচরণবাদী দৃষ্টিভঙ্গি যখনই ধারণাটা শুরু হলো, তারপর রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের পরিধি পরিবর্তন হয়ে গেল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের প্রবক্তাদের মতে যে রাষ্ট্র ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যকলাপ, আচার আচরণ, রাজনৈতিক চাপ এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে। কেননা এগুলো কিন্তু রাষ্ট্রের ভেতরেই রয়েছে। যেমন ভারতবর্ষের ভেতরে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, হ্যাঁ, ইত্যাদিতে ব্লা 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 ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এগুলো কিন্তু রাষ্ট্রেরই ভিতরে আছে, সেজন্য রাষ্ট্রের ভেতরে থাকার জন্য এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্তের বিষয় হয়েছে। তারপরে ছোট্ট একটা প্যারাগ্রাফ করবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যায় না। একদম বলে দেবে যে রাষ্ট্রবিজ্ঞানের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র ছাড়াও বেসরকারি, জাতীয়, আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠান বিষয়ে আলোচনা হয়ে থাকে এবং বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অগ্রসর হচ্ছে। লাস্ট লাইনটা কি বললাম? যে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এগিয়ে চলছে। যেমন অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক, হ্যাঁ, এগুলো যে আছে অন্যান্য সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক স্থাপন করে এগিয়ে চলছে। আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।